খেলোয়াড় তালিকায় হামজা চৌধুরীর উপস্থিতি দলের ফুটবলারদের জন্য বড় অনুপ্রেরণা বলে মন্তব্য করেছেন জাতীয় দলের সাবেক দুই অধিনায়ক। প্রতিপক্ষ শক্তিশালী হলেও ভিয়েতনামের বিপক্ষে ভালো করার কথা বলছেন তারা। অনূর্ধ্ব 20 সাফে পাকিস্তানের বিপক্ষে দলের আলফা ফ্রি কিক টাইমে ফয়সালের আচরণ স্বাভাবিক বলেও মন্তব্য আলফাজ আহমেদ আর জাহিদ হাসান এমিলির। 31 মার্চ সিঙ্গাপুরের বিপক্ষে এশিয়ান কাপের বাছাইয়ে শেষ ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ। সে ম্যাচ খেলতে মঙ্গলবার ভিয়েতনামে জামাল জায়ানদের সাথে যোগ দিয়েছেন হামজা চৌধুরী। সদ্য ইনজুরি থেকে উঠে আসা চৌধুরী দীর্ঘ ভ্রমণ ক্লান্তিতে অনুশীলনে নামেননি সেদিন, কিন্তু গুঞ্জন ভিয়েতনামের বিপক্ষে নাকি খেলবেন না হামজা। তবে তাতে কতটা প্রভাব পড়বে লাল সবুজ শিবিরে? আমরা তো অবশ্যই হামজাকে সবসময়ই চাই, এবং কোচ তার ইনজুরি থেকে উঠছে, কিভাবে কি অবস্থা আছে এটা আমরা জানি না, বাট হামজা টিমের সাথে থাকাটাও একটা আমাদের টিমের জন্য বেনিফিট। না খেললেও যদি নাও খেলতে পারে, তারপর আমার মনে হয় যে এটা পজিটিভ দিক। মেইন ম্যাচ কিন্তু সিঙ্গাপুরের সাথে, সুতরাং এখানে যদি হামজা গেম টাইম কম খেলে, লাইক সেকেন্ড হাফও যদি খেলে, এটা আমাকে আমি অনেক বড় গুরুত্ব দিচ্ছি না। বরং এটা আমার মনে হয় যে হামজা যদি এনার্জি গেইন করে রাখে, কিপ রাখে ফর সিঙ্গাপুর ম্যাচ, এইটারও বরং ভালো হবে। সেক্ষেত্রে যদি সে স্টার্টিং 11-এর শুরুটা না করে, সেটাতে আমি তেমন বড় কোনো ক্ষতি দেখছি না। একজন হামজা চৌধুরী যখন বড় মেন্টর জাতীয় দলে, তখন বয়সভিত্তিক দলেও মিলছে একজন রোনাল্ড সুলেভান। তিনিও দুটি ছড়াচ্ছেন অনূর্ধ্ব 20 সাফের মঞ্চে। পাকিস্তানের বিপক্ষে রোনানের জোড়া গোলে জয় পেয়েছে বাংলাদেশ, কিন্তু সেখানেও পজিশন ওয়াইজ স্বদেশি ফুটবলারদের কাছ থেকে অ্যাসিস্ট না পাওয়ার প্রশ্ন উঠেছে বেশ। তবে তা আমলে নিতে রাজি নন সাবেকরা, বরং দুষছেন পর্যাপ্ত অনুশীলন ম্যাচ না খেলাকেই। আপনি শুটে যদি ইন্টেন্স দেখেন, ইটস ফ্যান্টাস্টিক, কারণ এই ডিস্টেন্স কভার করে গোলকিপারকে বিট করে সো টাফ, কারণ অলমোস্ট বলটা ট্রাভেল করতেও কিন্তু 1.5 থেকে 2 সেকেন্ড সময় লেগেছে, সেই সময় কিন্তু গোলকিপারকে সে দেয়নি। সুতরাং আমি বলবো যে এটা আউটস্ট্যান্ডিং গোল। যদি সত্যি কথা বলেন, এস ভিত্তিক দল এরকম গোল আসলে আমি যতদিন ফুটবল খেলছি এরকমের ফ্রি কিক থেকে আমি নর্মালি দেখিনি কখনো। তাদের বয়স খুবই কম, 19, তারা এখন এক্সপিরিয়েন্স। তারা যদি আরও কিছুটা ম্যাচ 2-3টা ম্যাচ খেলে যেতে পারতো, আরও কম্বাইন্ড হইতো। সো আসলে এটা আমি মনে করি যে এটা আসলে ইচ্ছাকৃত না, হয়তো বা এটা হয়ে গেছে, বাট আমার মনে হয় না এটা কারো ইচ্ছাকৃতভাবে কোনো কিছু করা। রোনানের পারফরমেন্সে মুগ্ধ সাবেকরা। তাদের আশা পরিপূর্ণ যত্ন পেলে এই দলটাই একদিন হয়ে উঠবে লাল সবুজের মূল দলের ঝান্ডাধারী। মুশফিকুর রহমান, স্টার নিউজ, ঢাকা।